শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অন্তরের মধ্যে পাপ করলে কালিমা পড়ে, দাগ পড়ে এবং দুর্গন্ধ বের হতে থাকে। নবীজি বলছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমাদের কলবের মরিচাগুলো দূর করে দিবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানিয়ে দিন আমাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটো কাজ তোমার কলবের মরিচা দূর করে দিবে। একটা হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত, আরেকটা হচ্ছে মৌতের স্মরণ। বলেন তো দুটো কি? আপনার কলবের মরিচা দূর করবে ইনশাআল্লাহ। কোরআন আপনি যদি অর্থটা বোঝার চেষ্টা করেন, দেখবেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন সরাসরি। আল্লাহ পাক আপনার সাথে কথা বলতে চান, একটা তো মাধ্যম লাগবে, লাগবে না? আল্লাহ কি সামনে এসে কথা বলবেন? এই যে মাধ্যম কোরআন দিয়েছেন, আল্লাহ বলছেন কথা, আপনি শুনেন কি বলছেন আল্লাহ পাক। আমার কথায় আপনার কি তাসির হবে? কার কথায় তাসির হবে আল্লাহর চাইতে বেশি? আল্লাহ পাক আপনাকে বলছেন, এটা করো, এটা করো না, এর ধার কাছে যেও না, এটা খেও না, এইটা করো, এটা ভালো, ওটা উত্তম, এগুলো আল্লাহ বলছেন। আল্লাহর কথা আপনি শুনবেন না? তো মানুষ কোরআন পড়ছেই না এখন। প্রচুর মুসলিম আছে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ে, কোরআন পড়তে জানে না। প্রচুর মুসলিম। এই জায়গায় মানুষকে নিয়ে আসেন। মানুষের অন্তর্জগৎ পরিবর্তন না হলে কোশ্চিন গেল বড় মাপের কোনো পরিবর্তন সম্ভব না। অহেতুক বড় বড় স্লোগান দিয়ে কোনো লাভ নাই, এটা বাস্তব। বাস্তবতা বুঝেন, বাস্তবতা এই জায়গায় আমরা প্রচন্ড রকম অধঃপতনের জায়গায় আছি। আমাদের বাস্তবতার বেসিক জিনিসগুলো ঠিক নাই। বড় বড় চিন্তা পরে আসেন, বেসিক ঠিক করেন। আত্মশুদ্ধির আরেকটা পথ, কয়টা বলছি? 4টা। কয়টা বলছি? 4টা। তাওহীদ, সুন্নাত, সোহবত, আরেকটা কোরআন তেলাওয়াত। অর্থ বুঝতে পারলে খুব বেশি ভালো হয়, হিফজ করলে আরো ভালো হয়। আল্লাহ পাক আমাদেরকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করে দেন। 5 নাম্বার আল্লাহর জিকির। 5 নাম্বার আল্লাহর জিকির। হিসনুল মুসলিম বইটা কিনবেন, অ্যাপস আছে না, প্লে স্টোরে অ্যাপস ডাউনলোড করবেন, দেখবেন আল্লাহ পাকের প্রচুর জিকির দেয়া আছে এবং সব সহিহ। এখানে জয়ীফ বা জাল এগুলো কিছু আনা হয়নি, সহিহগুলো আনা হয়েছে বেশি বেশি। এবং সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করতে ছাড়বেন না। আল্লাহ পাকের কিছু কমন জিকির আছে, নিয়মিত করবেন, ছাড়বেন না। প্রতিটা কাজ করার আগে দোয়া পড়বেন, সকাল সন্ধ্যা জিকির করবেন। যুব সমাজ যদি ঘুমানোর দোয়া না জানে, এর চেয়ে ব্যর্থতার কিছু নাই। খালি এতটুকু জানে খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয়, শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়।